আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। এমটিআই ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস থেকে জলসার সমস্ত আয়োজন আপনারা সরাসরি উপভোগ করছেন। দর্শক, এই সকল আয়োজন শুধুমাত্র আপনাদের জন্যই, তাই আপনাদের ভালো লাগার কথাগুলো, আপনাদের অনুভূতির কথাগুলো আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। আমাদেরকে আপনারা ইমেল করুন jalsa@mtabangla.tv এই ঠিকানায়। এছাড়াও আপনারা ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মাধ্যমেও আমাদেরকে ফলো করতে পারেন। আশা করি জলসার সমস্ত আয়োজন আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। Dear viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. You're watching the Jalsa proceedings live from the MT International Bangladesh studios. Your valuable opinion and feedbacks are very valuable for us, so please do share them. You can email us. Our email address is jalsa@mtabangla.tv. You can also follow us on Facebook, Twitter and Instagram. We dearly hope that you will share your experience and also your feelings with us and stay with us. দর্শক, এই সেশনে আমরা মজলিস খুদ্দামুল আহমদিয়া বাংলাদেশের খিদমতে খালক বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা করব, কিভাবে সারা বছরব্যাপী এই বিভাগ কাজ করে চলেছে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহতামিম খেদমতে খালক মোহতরম ইনামুর রহমান সাহেব। মোহতামিম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। মোহতামিম সাহেব, প্রথমে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি যে মজলিস খুদ্দামুল আহমদিয়ার যে খেদমতে খালক বিভাগ, এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বা এর প্রেক্ষাপট কি ছিল, এই বিষয়ে কিছু বলার জন্য। জাযাকাল্লাহ। সবার আগে বলা উচিত খেদমতে খালক শব্দের অর্থ সৃষ্টির সেবা। তো মানবতা তথা সৃষ্টির সেবা এবং এই সেবার চেতনাকে উচ্চকিত করাই মূলত খেদমতে খালকের প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং এটার কাজ। খাকসার হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি যোগ করছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেদমতে খালক মানে আহমদিয়াতের সেবা নয়, বরং খোদা তাআলা চান তোমরা মানুষের সেবা করো, সে যে ধর্মের হোক না কেন। তোমরা তোমাদের শত্রুদের সেবা করো যখন তারা বিপদে পড়ে। আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের উদ্দেশ্য করে এটিও বলেছেন যে খিদমতে দিন কো এক ফজলে ইলাহি জানো, ইসকে বদলে মে কভি তালেব ইনাম না হো। অর্থাৎ ধর্মের সেবা করাকে তোমরা আল্লাহ একটি অপার অনুগ্রহ জ্ঞান করো এবং এর বিনিময়ে তোমরা কোনো প্রকারের প্রতিদান কামনা করো না। আর এটি অনেক বড় একটি উদ্দেশ্য। আর আল্লাহ তাআলার ফজলে মজলিস খুদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সদস্যগণ সেই লক্ষ্যে কাজ করে চলছে আলহামদুলিল্লাহ। আর ধর্মসেবার একটা বড় অংশই হচ্ছে মানবতার সেবা, এটা সবসময় খেয়াল রাখা উচিত। তো মহোদয় সাহেব, এই পর্যায়ে খেদমতে খালক বিভাগ বর্তমানে বাংলাদেশে কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে, এই বিষয়ে কিছু জানতে চাচ্ছিলাম। খেদমতে খালকের কাজকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে নিজের পরিসরে, আর দ্বিতীয়ত সমষ্টিগতভাবে, যেটা মূলত এই খেদমতে খালক যে ডিপার্টমেন্ট বা বিভাগ আমরা বলি সেটার প্রতিষ্ঠার উদ্দেশ্য। ব্যক্তিগতভাবে যে খেদমতে খালকগুলো হয়ে থাকে তা হতে পারে কোনো অসহায় রোগীকে শুশ্রূষার মাধ্যমে, কোনো দরিদ্র ব্যক্তিকে পণ্য কিংবা অর্থ সাহায্যের মাধ্যমে, হতে পারে কাফন দাফনে সাহায্য করে, হতে পারে বিবাহ শাদীতে সাহায্যের মাধ্যমে, হতে পারে এতিমদের লালন পালনের মাধ্যমে, অথবা বৃদ্ধদের যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে। আর যদি সমষ্টিগত বিষয়গুলো যা কার্যক্রমের ভিতর অন্তর্গত তা বলতে চাই, তাহলে প্রথমেই মাথায় আসে বিভিন্ন দুর্যোগ পীড়িত অবস্থায়, বিশেষ করে আমরা বন্যা কবলিত দেশ, সেই সময়ে যে ত্রাণ ব্যবস্থা তার মাধ্যমে, হতে পারে বেকার যারা রয়েছেন তাদের কর্মসংস্থানের মাধ্যমে, এছাড়া হতে পারে দরিদ্র অসহায় মেধাবী যারা রয়েছেন তাদেরকে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করার মাধ্যমে, এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পস, ব্লাড গ্রুপিং, ব্লাড ডোনেশন প্রোগ্রামস, এই ধরনের কাজগুলো সাধারণত হয়ে থাকে আমাদের। ক্ষুদ্র পরিসর থেকে শুরু করে বৃহৎ পরিসরে কাজগুলো করা যায় এবং সবাই নিজ নিজ গণ্ডিতে থেকেও সৃষ্টির সেবায় নিজেকে মনোনিবেশ করতে পারে এবং এটা অনেক বড় অংশ আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। Dear viewers, we have with us today Mohtamim Khidmate Khalq, Mohtaram Inamur Rahman Saab, and he was answering a question regarding the purpose of establishing the Khidmate Khalq department. And in answer to this question, he said the word Khidmate Khalq means the service to creation in general, and in specifically means the service to humanity. So Khidmate Khalq means this. So therefore, this is the actual purpose of the Khidmate Khalq department. He also added a quote of Hazrat
Muslim Maud Raziyallahu anhu, who was the second Khalifa of our Jamaat. And in short, the summary of that quote is, you have to serve everyone, all of humanity, regardless of their religion, creed, or race. And you even have to help your enemies whenever they need that help. So this was what he answered regarding the question of the purpose of the establishment. And regarding the second question about the activities of or the areas of work for Khidmat Khalq, he answered that it can be mainly divided into two sectors, on a personal sector and the other is a collective sector. In the personal sector, it ranges from a variety of works, as in helping people who are in need with money, and also serving the poor and helpless people in hospitals, and also helping with burials and also in marriages. And in a collective way, there are blood donation camps and free medical camps, and also helping the talented but poor students who cannot continue their education because of lack of finance. These are the sectors that he was talking about. মহোদয় সাহেব, যেভাবে আপনি বলেছেন যে খেদমতে খালক মানুষ ক্ষুদ্র পরিসরে করতে পারে, আবার বৃহৎ পরিসরে করতে পারে, ব্যক্তিগতভাবে করতে পারে, আবার সমষ্টিগতভাবে করতে পারে। এই কাজকে বেগবান করার জন্য মজলিস খুদ্দাম আহমদিয়ার যে খেদমতে খালক বিভাগ, তারা কি নতুন কোনো পদক্ষেপ হাতে নিয়েছে যেগুলো আরও বেশি ফলপ্রসূ হতে পারে? জি, আমরা চেষ্টা করছি। আমরা সারা দেশে চেষ্টা করছি যে আমাদের যারা মেডিকেল রিসোর্স পার্সোনালস রয়েছেন, তারা ডাক্তার হতে পারেন, নার্সেস হতে পারেন, অথবা ল্যাব টেকনোলজিস্ট হতে পারেন, অথবা ইভেন যে কোনো যারা পল্লী চিকিৎসক থাকেন তারাও হতে পারেন। তো যারা হেলথ সেক্টরের সাথে রিলেটেড, তাদের একটি ইন্ডেক্স তৈরি করার জন্য, সেটা আমাদেরকে সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পস তৈরি করতে সাহায্য করবে। এবং আপনার সেই সাথে আমাদেরকে যে কোনো সময় যদি আমাদের জরুরি রোগীর সেবার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও সাহায্য করতে পারবে। এছাড়াও আমরা চেষ্টা করছি সারা দেশে, বিশেষ করে প্রথমত বড় বড় মেডিকেল কলেজগুলোতে খেদমতে খালক টিম তৈরি করার জন্য। তো এর কাজ হবে যে সকল দরিদ্র রোগী রয়েছেন, যাদেরকে জামাত থেকে সাহায্য করা হয়, তাদের চিকিৎসাকে সঠিকভাবে ব্যবস্থা করা। এছাড়া যে কোনো রোগী যাদের অর্থনৈতিক সাহায্য হয়তো প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে সময় দিয়ে সাহায্য করা, তাদেরকে দেখিয়ে দেওয়া যে কিভাবে কি করতে হয়, সেই কাজগুলো পরিচিত কেউই নেই। জি 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 অবশ্যই। আর এছাড়াও আমরা তো আগেও যেভাবে বলেছি, ফ্রি মেডিকেল ক্যাম্পস, ব্লাড ডোনেশনস, ব্লাড গ্রুপিং, এছাড়া আমরা শীত বস্ত্র বিতরণ করে থাকি। এই ধরনের কাজগুলো আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হচ্ছে এই যে খেদমতে খালক বিভাগ যে কাজগুলো করছে, আর বাইরের যেসব সেবামূলক সংস্থাগুলো যে সেবামূলক কাজ করে চলেছে, তাদের কাজ এবং আমাদের কাজের মধ্যে কি পার্থক্য এবং সমাজের প্রভাব কতটুকু পড়ছে, সেটা আহমদি সমাজ হোক বা গায়ের আহমদি সমাজ হোক, সেটা কীভাবে দেখছে কাজগুলোকে? প্রথমে বলতে চাই, এখন যে যুগ, গ্লোবালাইজেশনের যুগ, এখন সংকীর্ণ হয়ে আসছে সবার সময় অনেক অনেক দামি। এখন তো আমরা দেখি যে বাবা মার সন্তানের জন্য সময় নেই। আজকে ঘরগুলো হয়ে গিয়েছে হোস্টেলস আর হোটেলের মতো। ছেলেপুলেরা আসছে, এসে রাতে থাকছে এবং সকালে চলে যাচ্ছে, কারোর সাথে কারো ইন্টারাকশনস নেই, যার কারণে পরবর্তীতে দেখা গেছে ওল্ড হোমসের যে ক্রাইসিস, এখন গ্যাপ সৃষ্টি হচ্ছে জি প্যারেন্টস এবং তাদের সন্তানদের মধ্যে। জি জি হ্যাঁ, এবং এটাই যেটা পরবর্তী এটার ফলাফল রূপে দেখা যাচ্ছে যে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন বাবা মাকে সময় দেওয়ার কেউ নেই। হয়তো আমরা ওল্ড হোম ক্রাইসিসের মতো সিচুয়েশনস এখনও পড়ি নাই, কিন্তু এ কথা আসলেই স্বীকার করতে হবে যে আমাদের যে মূল্যবোধ এবং আমাদের যে সংস্কৃতি ছিল, তা থেকে আমরা পিছনে সরে এসেছি। এই সময়ে যখন মূল্যবোধের এতটা অবক্ষয় হয়ে গিয়েছে, তখন খেদমতে খালক একজনকে শেখায় কিভাবে নিজের অর্থের প্রয়োজন থাকা সত্ত্বেও অর্থের প্রয়োজনে এক দুস্থ ব্যক্তিকে কিভাবে সাহায্য করতে হয়। খেদমতে খালক শিখায় কিভাবে নিজের সময়ের সংকীর্ণতা থাকা সত্ত্বেও সময় দিয়ে আরেকজনকে সাহায্য করতে হয়। খেদমতে খালক শেখায় কিভাবে একজন খাদেম তার মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন একজনের প্রয়োজনীয়তা মেটানোর জন্য কাটিয়ে দিতে পারে। এবং তার ফলাফল যেভাবে আপনি জিজ্ঞেস করেছেন যে প্রভাব, আসলে নার্স চোখের সামনে দেখলে তো বোঝা সম্ভব না। সেটা দেখা যায় যখন এই হেল্পগুলো, যে আমরা একেবারেই দুর্বল এবং এই কাজ আমরা কেবলমাত্র আহমদিয়া মুসলিম জামাতের সদস্য এবং খলিফার একান্ত দোয়া এবং খলিফার যে পবিত্রকারী সত্তা রয়েছে, তার কারণে আমরা এই লাভ করছি। তো
এর মাধ্যমে আমরা যে 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 কাজ করছি, তো তাদের চকচক করা চোখ তার সাক্ষ্য দিচ্ছে। এর সাক্ষ্য দিচ্ছে যে যখন আমরা বিভিন্ন প্রোগ্রামস করি বাইরে, তখন বাইরের মানুষজন যখন এসে বলে যে সত্যি আপনাদের যুবকদের যে উদ্যম এবং যে আপনাদের উদ্যোগ, এরই দরকার যে আন্তরিকতার এখনকার সাথে বিশ্বে। কাজগুলো আমরা জি জি করেছি। জি জি। আর যেভাবে বলেছেন যে অন্যান্য সংগঠন থেকে আমাদের পার্থক্য কী, সেক্ষেত্রে খাকসা শুধু এতটুকুই বলতে চাই, আমরা খলিফার নির্দেশ অনুযায়ী চেষ্টা করি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে, আর এই উদ্দেশ্যই ব্যবধান তৈরি করে এটা দেয়। অনেক বড় একটা জি, পার্থক্য ব্যবধানটা অন্য তৈরি সংস্থা করে। এবং আহমদীয়া মুসলিম জামাতের জি জি মধ্যে। জি 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 অবশ্যই ব্যবধানটা তৈরি করে আমাদের যে আন্তরিকতা এবং আমাদের যে আচারের মাধ্যমে। সেটা অন্যদের মধ্যে পাওয়া জি, সম্ভব জি, না। সম্ভব না, এটা অসম্ভব। এটা আমরা কেবলমাত্র যেভাবে বলেছি খলিফার সত্তা ছাড়া এটা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের উপর ফজল করুন। I mean, dear viewers, Janab Mohtamim Saab was asked about some new steps taken regarding to advance the work of Khidmat al-Khalq. What new steps have been taken to advance the work? And he was answering that many new measures have been taken. For example, there is an index being made where all the Ahmadi medical personnels of this country are being indexed so that they can be contacted for future reference and for future need of any new medical camps or blood donation camps, so that they can serve anyone that they would be asked to serve. And also different medical teams are being set up in different medical colleges, so that anyone who goes to those medical colleges for treatment, they can be better facilitated by the Ahmadi Khadims. And regarding the second question, where he was asked that what difference is there between the Khidmat al-Khalq department and also other departments in outside the Ahmadi Muslim Jamaat who serve on the same department, and he answered that the main difference between the Khidmat al-Khalq department and other organizations who work in a similar way is that the difference of sincerity. We as Ahmadis only get this opportunity to serve and to be sincere because of the spirituality we hold, and this only comes because we have obeyed the word of Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam and obeyed and took bath in the hands of Hazrat Masih Maud alayhi salam. And now in the time of his Khalifa, we are getting the opportunity to serve humanity through the way he wants us to serve. মোহতামিম সাহেব, আপনার উত্তরে চলে এসেছিল যে আমাদের পবিত্র সত্তা রয়েছে, আমাদের হুজুর খলিফাতুল মাসিহ খামেস আয়াদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ, যে খেলাফতের তত্ত্বাবধানে আমরা কাজ করে চলেছি এবং প্রতিটি ক্ষেত্রে হুজুর আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এটা অনেক বড় একটি অনুগ্রহ আমাদের উপর বলতে হয়। তো হুজুর কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের কাছে কি প্রত্যাশা রাখছেন? জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। কিন্তু খাক স্যার, প্রথমে বলতে চাই যে বাংলাদেশের শুধুমাত্র খেদমতে খালক ডিপার্টমেন্টের জন্য এই মুহূর্তে খাক স্যারের কাছে এমন কোনো বিশেষ নির্দেশনা নাই। তবে খাক স্যার একটু শেয়ার করব এবং মনে করানোর চেষ্টা করব যে আমাদের গত বছরের শেষ খুতবা 2016 সালের শেষ খুতবা যা হয়েছিল 30শে ডিসেম্বর 2016-তে, হুজুর আয়াদুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আমাদের কাছে এমন খেদমতে খালকের আশা রেখেছেন যা কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। এবং এটাই আমার মনে হয় সবচেয়ে লেটেস্ট আমাদের কাছে হুজুরের চাওয়া এবং হুজুরের নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন যেন আমরা হুজুরের প্রত্যাশাকে সঠিক অর্থে পূর্ণ করতে পারি। Amin. Janab Mohtamim Saab was answering the question regarding what directions, or recent directions rather, that Huzur Anwar Ayatollah Ta'ala bin Nasril Aziz has given the Khidmat al-Khalq department, and he said that there is no specific directions given to this department, but rather he reminded us of of the last Friday sermon of last year, that is 2016, where Huzur Anwar Ayatollah Ta'ala bin Nasril Aziz told us to work only for the satisfaction of Allah and not to show off to common people, and that should be the direction that all the khadims of Khidmat al-Khalq department should follow. আমি মোহতামিম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জলসার শত ব্যস্ততার মাঝেও আপনি এখানে সময় করে এসেছেন। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আপনাদেরকে জাযাকুমুল্লাহ, খাক স্যারকে সময় দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন কিছু বলার। জাযাকাল্লাহ। দর্শক, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা মজলিস খুদ্দামুল আহমদিয়া বাংলাদেশের
খেদমতে খালক বিভাগে কার্যক্রমের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আরও আয়োজন নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।